হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শিমলা আপনাদের সাথে আবার আরও একটি নতুন ব্লগ নিয়ে এলাম। ফার্স্টে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। ঘুম থেকে ওঠার পর বিছানাগুলো গুছিয়ে নিলেই তেমন কাজ আর থাকে না। বেডরুম গোছানোর পরে রুম ঝাড় দিলে রান্নাবান্নার কাজটাই থাকে। বিছানা গোছানো হয়ে গেলে অনেকটা কাজই হালকা হয়ে যায়। তো আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম, সাথে একটু সোফাগুলা ঝাড় দিয়ে দিচ্ছি, দিয়ে রুমগুলা ক্লিন করে নিব। আমার এই ব্লগটা আপনারা কে কোথা থেকে দেখছেন তা কমেন্ট করে জানাবেন। আমার আজকের এই ব্লগ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনার একটা লাইক অন্যকে দেখার সুযোগ করে দিবে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিয়ে পাশে থাকবেন। সবাইকে জানাই ধন্যবাদ। যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুনে জয়েন করছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল আমার পক্ষ থেকে। প্রতিদিন একটু একটু করে রুমগুলা ঝাড় মোছা করলে বেশি ময়লা হয় না। আর আমি প্রতিদিন করলেও আমার রুম থেকে অনেকগুলাই ময়লা বের হয়, কারণ আমার মেয়েটা অনেক ময়লা দিয়ে খেলাধুলা করে। রুমের মধ্যে বাগান থেকে পাতা টাতা এনে সব কিছু দিয়ে খেলা করে, এর জন্য আর কি রুমটা একটু বেশি অগোছালো হয়ে থাকে। তারপরেও একটু ভালো করে পরিষ্কার করে নেওয়া। আমার রুমটা গোছানো শেষ করে আমি আমার ডাইনিংটা গুছিয়ে নিচ্ছি, ডাইনিংটা একটু ক্লিন করে নিচ্ছি। প্রতিদিন সংসারে এইসব কাজই থেকে থাকে। মেয়েদের কাজই হচ্ছে গুছিয়ে পরিপাটি করে রাখা। সব কাজ গুছিয়ে রাখলে নিজের কাছেও ভালো লাগে এবং নিজের মনটাও ফ্রেশ লাগে। আপনারা দেখবেন যেদিন একটু অগোছালো থাকবে সেদিন নিজেরকেই নিজের কাছে বিরক্ত লাগবে। আর যদি একটু পরিষ্কার পরিপাটি করে রাখেন সব কিছুই, সেদিন দেখবেন নিজের কাছে নিজেকেও ভালো লাগছে, রুমগুলাও দেখতে অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আমি প্রত্যেকটা দিন চেষ্টা করি আমি আমার রুমগুলা সুন্দর মতো করে ক্লিন করে রাখতে এবং ঝাড়া মোছা করে রাখতে। তাই আমি যে ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে, আমি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। আমার পানি রাখার পাত্রে পানি শেষ হয়ে গিয়েছিল, তাই মুঝে একটু পানি তুলে নিলাম। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা আমার পাশে থেকে আমার ভিডিওটা দেখে আমাকে একটু হলেও সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতায় আমার ভিডিও বড় হতে পারে।
আমার ডাইনিংটা গোছানো শেষ হয়ে গেছে। এখন আমি ডাইনিং রুমটা একটু ঝাড় দিয়ে নেব। ঝাড় দেওয়া হয়ে গেলে আমি আমার রান্নার কাজে চলে যাব। রান্নার কাজেও যদি কাটাকুটা করে নিয়ে রান্না করতে বসা হয় তাহলে দেখবেন অনেক সহজেই অনেক তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমিও রান্নার সময় চেষ্টা করি সব জিনিস কেটেকুটে ধুয়ে রেখে রান্না করতে বসতে। এই তো আমার রুম ঝাড় দেওয়া হয়ে গেছে। মেয়েরা এখনও ঘুমে, তাই আমি আরেকটা রুম আপনাদের সাথে শেয়ার করতে পারছি না, দেখাতে পারছি না। ওদেরকে আমি এখনও ডাকি নাই। ছোট মেয়ের স্কুল নাই, এর জন্য আমি আজকে আর ডেকে তুলিনি। এর জন্য ওরা ঘুমাচ্ছে, আমি আমার কাজগুলো করে নিচ্ছি। বিছানা রুম ঝাড় দিয়ে গুছিয়ে রেখে আমি রান্নার কাজে চলে এলাম। রান্নার জন্য যা আজকে আমি রান্না করব সব কিছু কেটেকুটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আমি রান্নায় রেখেছি বেগুন আলু দিয়ে পাবদা মাছ এবং গরুর বট ভুনা আলু দিয়ে। এটাই ছিল আমার আজকের রান্নায়। সব কাজই করতে একটু না একটু কষ্ট হয়, তারপরেও আমাদের কাজ করে যেতে হয়। আমার কাটাকুটা প্রায় শেষের দিকে। একটা আলু কেটে নিলাম, আমি গরুর বট ভুনা করব এর জন্য। আরেকটা আলু কেটে নিচ্ছি পাবদা মাছ দিয়ে আলু এবং বেগুন দিয়ে রান্না করব তার জন্য। আমি ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। এই ছিল আমার রান্নায়। আমি সব কিছুই কেটেকুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাবদা মাছগুলোও ধুয়ে রেখেছিলাম, ভাজি করে রান্না করব এর জন্য মাছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এরপর আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য প্যান গরম করে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে এলেই আমি মাছগুলা দিয়ে দিব। সবগুলা মাছই আমি একত্রে ভাজি করে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি তরকারিটাও রান্না করে নিচ্ছি। সব কিছুই তোমাদের সাথে দেখালাম না রান্নার উপকরণটা। তো আমার এই রান্নার ভিডিওটা পেতে তোমরা আমার ব্যস্ত রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। আমার সব রান্নার ভিডিওই হচ্ছে আমার ব্যস্ত রান্নাঘর চ্যানেলে আছে। এই ছিল আমার আজকের আয়োজন। তো আমি রান্নাটা কমপ্লিট করে আমি আমার রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। কেমন লাগলো আমার আজকের এই ব্লগ তা আপনারা আমাকে জানাবেন। সব শেষ করে রান্না শেষে চুলাটা অনেক নোংরা হয়ে যায়, তারপরেও আমি অলওয়েজ ক্লিন রাখতে চেষ্টা করি। রান্না শেষ করে আমি কিচেন রুমটা মুছে নিচ্ছিলাম, তাও আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম যে রান্নার সময় কতটা নোংরা হতে পারে। আমরা সব কিছুই চাই পরিপাটি করে রাখতে, আমিও তাই করেছি। অগোছালো কারোরই পছন্দ না, কম আর বেশি সবাই চায় পরিপাটি করে স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে। আমিও তার কম নয়।
আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।